রহস্যময় পৃথিবীর কৌতূহল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল। তো মাই ডিয়ার লিসেনার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আমি ফাহিম আশরাফ আলামিন অসুস্থ থাকার পরও আপনাদের মাঝে প্রতিনিয়ত দুর্দান্ত, ভয়ঙ্কর, ভয়ভীতিকর বাস্তব ঘটনা নিয়ে চলে আসছি। তো আমার নয়েজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা একটু মানিয়ে নেবেন, আর আমার গলার সাউন্ডটা তো ভালো নয়। তো আমার ভিডিও আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এই ভিডিওতে একটি লাইক আর জন্য ধরে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর দেরি কিসের, চলুন আজকের ঘটনাটা শুরু করি। আমার বাসা সোনারগাঁও, এলাকার নাম কালা দরগা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হলো, তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো উনার জন্য। কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না। আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসায়ও এনেছিল। মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল, পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন। হঠাৎ কাকার বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, আর কাকা বিদেশে চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিন থেকেও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যেই বেশ অসুস্থ হয়ে গিয়েছেন। আমার কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখন এই ইঞ্জেকশন দিলেন, তখন ওই কাকা চোখ বড় বড় করে গর্জন শুরু করে। একটা সময় কাকা বেড থেকে হাওয়ার বাসতে থাকে। সবার চোখ তো কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার তখন বললেন, উনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60 বছর, 60,000, 70,000, 1,00,000 টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত, ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো, আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিত। কাকা খেয়ে চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলেই কাকা দৌড় দিত, আব্বুরা গিয়ে আবার ধরে আনতে। এভাবে দিন দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বললেন, আমি পরে সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে। 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোড়ক লাগবে। বলা বাহুল্য, তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসলিমও জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যান। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান, পরের দিন আসবেন বলে। কিন্তু পরের দিন আর তিনি আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে কিছু বললেন না, এমনকি অ্যাডভান্স দেওয়া টাকাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি উনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাত পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন কাকাকে বদ জিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার উপর 7টি জিনের আসর, সব জিন হিন্দু জিন।
আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ের মা ছিলেন জিন মাতারি। তার কাছে পালিত অনেক বদ জিন ছিল। ওই মেয়েটি জানতে পেয়ে যায় কাকার একাধিক প্রেমিকা আছে, কাকা তাকে ঠকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদ জিন চালান করে। কাকার ঘরের বিভিন্ন জায়গায় এমনকি বালিশের কভারেও তাবিজের রেখে যায়। এর ফলে কাকার এই অবস্থা হয়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে। কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। মেয়ে খোঁজা শুরু হয়, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আব্বু দাদি রাজি হন না। কারণ যেই মেয়ে বিয়ের আগেই এত কিছু করেছে, বিয়ের পর কালা জাদু করবে না তার গ্যারান্টি নেই। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে, তবে পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে কাকাকে সুস্থ হয়ে ওঠে। উল্লেখ্য, কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন। সেগুলো না মানলে আবার সেই বদ জিনেরা আক্রমণ করবে। কবিরাজ শেষ দিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদ জিনেরা সমস্যার সৃষ্টি করে। তিনি পথের হোঁচট খান, আর এতই তার পুরো ডান পা ফুলে যায় এবং পরে তা কেটে ফেলতে হয়। আমরা আব্বু তাকে 1 লাখ টাকা দিয়ে আসেন, যদিও এটা তার পায়ের মূল্যের সমান নয়, শুধুই সাহায্য মাত্র। তারপর থেকে আল্লাহর অশেষ রহমতে কাকাও পুরোপুরি সুস্থ হন। তবে আমার কাকার জন্য ওই কবিরাজটি তার একটি পা হারিয়েছেন। খুবই দুঃখজনক বিষয়। গল্পের নাম হলো 60টি জিন, লেখক কবিরাজ অনিকা। ঘটনাটি পর্যাবিন আনামিকা পাঠিয়েছেন। তো ঘটনাটি খুবই সুন্দর ও ভয়ঙ্কর হয়েছে। তো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। বিদ্রোহ গল্পের লেখার ছোট ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্ভব হলে কমেন্টে ভুল ধরে জানাবেন। তো ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে উৎসাহ দিন পরবর্তী আরো ভালো ভালো ঘটনা আনার জন্য। আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার কারো কাছ থেকে কালেক্ট করা এমনই ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন, যা পরবর্তী ভিডিওতে শোভা পাবে। তো আর দেরি কিসের, এখনই আপনার ঘটনা আমাকে মেইল করে পাঠিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই একটি লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।